তাই না? মুসাফির নাই এখানে, এরকম হইতে পারে। মুকিম তখন তারা ওইভাবে পড়বে, আরাম বড় বের তো বসাটা ভালো হয় নাই, আরামসে পড়বে, এনে যাবেন, অসুবিধা নাই। বসু না আপনি একটু বড় বসেন, চলছে এই অল্প একটু সময়। আমার আপন বড় চাচা তো ভাই নাম আক পিস করে বলেন, আক পিস করে বলেন। সুন্দর বছর বিএনপির আমলে মেম্বার ছিলেন। আজকে আমরা হাটু ভাঙা গেছিলাম, কাঠ কিনলাম, এই কাঠ আবার চিন্তা আমার জানা লাগবে সোমবারে যদি সময় হয়ে যাবনি। এই বিষয়গুলো ওনাকে বলা না, ওনাকে আরো সচেতন হওয়া দরকার। হাটু ভাঙা করা এই কাঠ কিনবো নাকি আপনাদের পক্ষ থেকে বলাও দরকার। উনি হয়তো নিজে ভুল ধরা পড়ে না, ওনাকে বলাও দরকার। ওই ইসে তো ঠিক নাই কে কালকে পানি দেওয়া লাগবে না, আর ওই দরজা লাগাই ফেলছি তো সকালে পানিটা ঠিক নাই। দরজায় পানি লাগানো যাবে না। একটা কাজ করতে হবে, একটু জামাই নেই মনে হয়, ওই যে স্কার্টিং এ যে ওরা একটু প্লাস্টার করছে না, মগ দিয়ে দিয়ে স্কার্টিং ভিজাইতে হবে। এখন আজ একটু বিকেল, এখন একটু দিয়ে দে, আর সকালে আমি দিয়ে দেবো। আজ আর কাল ভিজাই জ্বর মুখে রুচি নেই, খাবো নি পোলানো রাইসা খাওয়া না গেলে খাবো নি সমস্যা। মগ দিয়ে স্কার্টিং একটু ঘুরিয়ে অল্প করে একটু স্কার্টিংটা ভিজে যায়। হ্যাঁ, পাইপে দিয়ে কোনো পানি দিস না, দরজায় বোর্ডের তো বোর্ডে যেন দরজায় পানি লাগলে ঘুরে যাবে, তুলকালাম কাণ্ড করে দেবে। না, বলারও তো সিস্টেম আছে, আপনি ডাইরেক্ট বলবেন কেন? আপনি একজন আলেম দিয়ে বলাইবেন, আপনি দাওয়াত করবেন, চার দাওয়াত করবেন, নিয়ে যাবেন একজন আলেমের কাছে। উত্তম পন্থায় মানুষকে একমতের সাথে বলতে হবে। আর এই একমতের সাথে বলতে হলে একমতের সাথে বলতে হলে আর হেকমত ফাউন্ডেশনের লোকের দরকার। আঙ্গো কিন্তু এটা আপনি আল হিকমা ফাউন্ডেশনেরই চলতেছে, সালাম বারে ঢুকে গেলাম উনি। ইনশাআল্লাহ 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 গবেষণা চলতেছে। ও দোস্ত বলেন, ওই এর আগে আইল হাদিসের একটা মাহফিলে আমার প্রথম বক্তব্য দিছিলাম, বুঝছো? আচ্ছা, এই বছরই। হ্যালো হ্যালো, ওই যাবে টিপ মাস 12 কোন ঘন্টা যাবে। দিতে লাগবে। এক্সপ্রেস ওয়ারেন্টি কার্ডগুলো যাতে না হারায়। জাতির পিতা জুতার ফিতা, জুতার পিতা জুতার ফিতা কে বড়ই থেকে ফিতারে ফিতা বানাই দিস। কত? এখানে 85 কি 100 নিতে পারে, কিন্তু গাড়ি বড় না। ট্রেন ওদিকে, ওই যে বুঝলাই? হ্যাঁ, ওই যে ট্রেন লাইন, ওই যে শেড দেখায় না, ওইটা একটা স্টেশন। ওটা কি ট্রেন লাইন? ওই যে টাঙ্গাইল মেট্রো? না মেট্রো না, পদ্মা সেতুর উপর থেকে একদম ইসে চলে গেছে যশোর, তারপর বলছে টাঙ্গাইল ইসে, রাজবাড়ি, ফরিদপুর, মধুখালী, ওদিকে গোপালগঞ্জ। জানি যে সিরিয়াল অন্য ধরে নাম জানি না। তুমি কি বোঝাইতে চাও? রাইট তুমি কি বোঝাইতে চাও? তুমি গ্যাসে খালি তুমি গ্যাসে খালি থাকবা, 100 তুমি গ্যাসে খালি থাকবা। আমি বুঝি না গেছি, আমার ফোন ধরো না, আমার তুমি থাকা দিল না, তার মানে কি কিছু বুঝি না। আমার চাকর করলে আমার আর আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। বুড়িগঙ্গা আচ্ছা, আমি ফোন দেবো মানে আপনাকে, একটা গাড়িতে আছি, বাতাসের শব্দ শোনা যায় না, আমি ফোন দিতেছি গাড়িতে নামিয়া। জায়গায় জায়গায় 80 লিখছে কেন? 80 টান গাড়ির টান মানে 80 টান দিতে হবে। রয়েছে জায়গায় জায়গায় 120 30 রয়েছে স্পিড লিমিট দেওয়া, কত স্পিডে আপনি টানতে পারবেন এখানে। এটা বুদ্ধিও আছে দেখছি ইঞ্জিনিয়ারে। আপনাদের টাঙ্গাইলের হাইওয়ে আর এটা টাঙ্গাইল অনেক ব্যবধান, এটা ক্যামেরা বসানো আছে।
ক্যামেরা বসানো আছে আপনার বাড়ি ঢাকায়? পদ্মা সেতু তো ক্যামেরা বসানো আছে। ও ওই যে কোন গাড়ি আসলে উপরে টানতেছে এটা উঠবো ক্যামেরা ধরাবার সেটা তো শুনলাম। এটা দিনের বেলা আবার মোবাইল ফোন আছে। মোবাইল ফোন করছে হ্যাঁ, 80 উপরে টান হইলে ধরে মামলা দেবে। ওনার মধ্যে কাছাকাছি কুষ্টিয়া। হয়ে যাবে না সীমান্তেও কাছে না, বসে যায়, বসে। রাস্তার এই পাশ থেকে নিরাপত্তার জন্য ওরা চেষ্টা করে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। মানুষ তো আমাদের কাছে তো আবার দৌড়ঝাঁপ করে বিশৃঙ্খলা করে। পুলিশ বাড়ি আছে রেডিয়াল বাড়ি আছে মিডিয়াররা বিএসএফ নির্বিচারে গুলি চালায়। হ্যাঁ এটা ওনারা করে গেছি আমি দেখছি অনেক জায়গায় দূরে হয় অনেক জায়গায় কাছে হয় কিন্তু মানুষ যাতায়াত করতে পারে না কিন্তু মানুষ যাতায়াত করতে পারে সাইডও আছে বাংলাদেশে যদি এত উন্নত হয় তাহলে বিদেশ রাস্তার পাশে দাঁড়ালে এপাশে এই যে বাগান উন্নত, আছে এপাশে একের। ওনারা গোসল করতেছে এই- পদ্মা সেতু কয় কিলোমিটার জায়গা এখানে আপনার এসে ঘোরাঘুরি করতেছে পদ্মা সেতু টোল যে আপনার চলতেছে তিনটা পদ্মা, গাড়িগুলো যাইতেছে ট্রাফিক ছাড়াই দেরি হয় গাড়ি অটো নিয়ে রাস্তাতে ক্রসিং দেয় এদিকে গাড়ি আমার ওইদিকে গাড়ি দিতে হবে ট্রাফিক নাই একাই থেমে যেতেছে গাড়িগুলো অন্য গাড়ি যেতেছে আবার ওই রাস্তা ফলো চলে আবার এই রাস্তার গাড়ি চালু হইতেছে। হুজুর আমাকে বিদেশ পাঠান সৌদি আরব। হ্যাঁ অবশ্যই সৌদির উপর আমাদের তো বছরে অন্তত একবার সৌদিতে যাওয়াই হবে এই জন্যই তো লিখা চাকরির জন্য যাই। সুন্দর লাগে এর জন্য তো যায় তবে করলে দেখা যাবে আমার জন্য হাতের জন্য গেলে বেশি ভালো লাগে যেদিন চাকরি করলে পরে পিউরিটি মহব্বত থাকবো না স্বচ্ছ করে। দেশের মূল্যায়ন থাকবো না কাছে মনে করেন যে একটা মানে আছে এতে বেশি মানুষ দাম মানে মাছ থাকে অন্তরে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকে এদিকে গেট আছে দিতে হবে কিন্তু যে লোকে 5 বছর যাবৎ কাজ করে ওদের সমানে সিগারেট খেতেছে কোভিড দেশে হ্যাঁ কোন জায়গায়? আমরা কোন জায়গায়? ডায়রিয়া মদ গাঁজা সব খাইতেছে কিছু হইবে না যে। উপরে চলে গেছে। ঠিক। আবার নিবার মধ্যে কিছু কিছু